আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। আজকে আপনাদের সাথে নতুন ২টা কান্ট্রি নিয়ে কথা বলবো। তো যে ২টা কান্ট্রির নাম হচ্ছে আপনার একটি সাউথ কোরিয়া এবং একটা হচ্ছে জাপান। তো আমরা জানি সাউথ কোরিয়া এবং জাপান এই দুটি খুবই উন্নত দেশ। তো যারা হচ্ছে ২০২৫ সালে সাউথ কোরিয়া এবং জাপানের জন্য ভিসা অ্যাপ্লাই করবেন, তো তাদের নেসেসারি ডকুমেন্টস কী হতে পারে, এছাড়াও সাউথ কোরিয়া এবং জাপান এই দুটো কান্ট্রিতে আপনার বাংলাদেশ থেকে কী ধরনের ভিসা হয়ে থাকে, তো আজকে আমি মূলত আপনাদের সাথে সেগুলো সংক্ষিপ্তভাবে শেয়ার করব। তো সাউথ কোরিয়া এবং জাপান এই দুটো কান্ট্রি নিয়ে আমি কথা বলছি। তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন, তাদের কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে আমি সেগুলো শেয়ার করে নিচ্ছি। আপনার সাউথ কোরিয়ার জন্য মূলত বাংলাদেশ থেকে যার নর্মাল ডকুমেন্টসের মধ্যে আপনার একটি পাসপোর্ট লাগবে। আপনার একটি পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ অবশ্যই ১ বছর হতে হবে। এছাড়াও আপনার ছবি লাগবে। আপনার রিসেন্ট ৩ মাসের মধ্যে আপনি যে ছবিটা তুলেছেন সেই ছবিটা আপনার পাসপোর্টে দিতে হবে। এছাড়াও আপনার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনার হচ্ছে এনআইডি কপি লাগবে, মানে ভোটার আইডি কার্ড, যেটার মধ্যে আপনার ডিটেলস ইনফরমেশনগুলো আছে। তো আপনার এই জন্য আপনার এনআইডি কপি লাগবে। এছাড়াও আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্টের কপি এবং ট্রাভেল হিস্টোরি। তো এই 5টা ডকুমেন্টস আপনার প্রত্যেকটা ভিসার ক্ষেত্রে লাগে। এগুলো নর্মাল ডকুমেন্টস। তো এখন হচ্ছে বাংলাদেশ থেকে আপনার প্রতি বছর অনেক স্টুডেন্ট এবং অনেক ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেন সাউথ কোরিয়ার জন্য। তো এক একটা ভিসার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিসা ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো যারা হচ্ছে মূলত বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তো তাদের ডকুমেন্টসগুলো একরকম হয়ে থাকে। এছাড়া যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা বলেন এবং কনফারেন্স ভিসা বলেন, এই ডকুমেন্টসগুলো আবার আলাদা আলাদা হয়ে থাকে। তো আমি হচ্ছে আপনাদেরকে জব এবং বিজনেসের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা হচ্ছে মূলত বাংলাদেশ থেকে জব হোল্ডার আছেন সাউথ কোরিয়া এবং জাপানের জন্য ভিসা অ্যাপ্লাই করবেন, তো তার ডকুমেন্টসের মধ্যে আপনার নর্মালি একটি এনওসি লাগবে এবং আপনার হচ্ছে পে স্লিপ থাকতে হবে। এছাড়া আপনার স্যালারি স্টেটমেন্ট থাকতে হবে এবং আপনার একটি জবের আইডি কার্ড লাগবে এবং একটি ভিজিটিং কার্ড। এছাড়াও আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে এবং টিন সার্টিফিকেট এবং আপনি যে ইয়ারলি ইনকাম ট্যাক্স পেড করেন সেটার প্রুফ হিসাবে আপনাকে একটি ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই অ্যাকনলেজমেন্ট পে স্লিপ থাকতে হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট কপি দেখাতে হবে লাস্ট 6 মান্থের সেভিং এবং পার্সোনাল অ্যাকাউন্টের, এবং সেটার সাথে অবশ্যই সলভেন্সি সার্টিফিকেট থাকতে হবে। এখন যারা বিজনেস করছেন বাংলাদেশে, তারা হচ্ছে সাউথ কোরিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদেরকে কী ডকুমেন্টস লাগবে সেগুলোর মধ্যে আপনার বিজনেসের জন্য বিজনেসের একটি ট্রেড লাইসেন্স কপি দেখাতে হবে এবং বিজনেসের 3 দিন সার্টিফিকেট থাকতে হবে এবং আপনি যে ইনকাম ট্যাক্সের কপি হিসাবে আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে উইথ আপনার অ্যাকনলেজমেন্ট পে স্লিপ। এছাড়াও আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের কপি লাগবে পার্সোনাল এবং কারেন্ট অ্যাকাউন্টের, লাস্ট 6 মান্থে থাকতে হবে এবং উইথ সলভেন্সি সার্টিফিকেট। এছাড়াও আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি দেখাতে হবে এবং যেহেতু আপনি বাংলাদেশে বিজনেস করছেন, তো সেক্ষেত্রে আপনার চেম্বার অফ কমার্সের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি আপনি দেখাবেন। তো এ হচ্ছে জব এবং বিজনেসের জন্য ডকুমেন্টস। তো এর মধ্যে আরেকটি জিনিস আছে যেটার মধ্যে হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি, যেটা হচ্ছে আপনি যদি ইতিপূর্বে কোনো কান্ট্রি ভিজিট করে থাকেন, তো সেটার প্রুফ হিসাবে আপনাকে ট্রাভেল হিস্টোরি দেখাতে হবে। তো জব এবং বিজনেসের জন্য মূলত এই ডকুমেন্টসগুলো থাকলেই আপনার ভিসা পেতে অনেকটা ইজি হয়ে থাকে। তো এখন যারা হচ্ছে স্টুডেন্ট আছেন বাংলাদেশ থেকে, আপনার যারা হচ্ছে অ্যাপ্লাই করবেন সাউথ কোরিয়ার ভিসার জন্য, তো তাদের মূলত এনওসি, লিভ অ্যাবসেন্সের কপি, এছাড়াও আপনার হচ্ছে আইডি কার্ড দেখাতে হয় এবং যারা ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাদের হচ্ছে স্পাউস সহ হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়াও বার্থ সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনার মূলত ডকুমেন্টস। তো যারা হচ্ছে সাউথ কোরিয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তারা হচ্ছে এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা ভিসা ইজিলি পেয়ে যেতে পারেন। তো আমরা ঢাকা হলিডে বিডি মূলত এয়ার টিকিটিং, ওমরা প্যাকেজ, এছাড়া আমরা হোটেল বুকিং এবং স্টুডেন্ট ভিসা, কনফারেন্স ভিসা, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে দ্রুত এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন এবং আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে আপনারা বিস্তারিত তথ্য জেনে যেতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।